গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিল আফগানিস্তানি। সেই আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৮ রানের জয়টা একটু স্বস্তি দিচ্ছে বটে, তবে অনেক শঙ্কাও আছে। এই ৮ রানের জয় আরেকটু বেশি রানের হলে একটু বেশি স্বস্তি পাওয়া যেত বটে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাচে 50 করা তানজিদ হাসান তামিম এসে বললেন যে আরও কিছু রান বেশিতে জয়টা পেলে বাংলাদেশের জন্য ভালো হতো, এবং সেটাই হয়েছে। শ্রীলঙ্কা শেষ ম্যাচে যদি আফগানিস্তানের বিপক্ষে জিতে যায় তাহলে আর কোনো রকম সমীকরণ মেলানোর কষ্ট বাংলাদেশ দলকে করতে হবে না। তানজিদ হাসান তামিম বলছিলেন যে তিনি খেলা শেষ করে কেবল আসলেন সংবাদ সম্মেলনে, এখনও সমীকরণটা মেলাতে বসেননি। টাইগার ভক্তরা অনেকক্ষণ সময় পেয়েছেন, ম্যাচ শেষ হবার পর নিশ্চয়ই সমীকরণ মেলাতে একেবারে তৈরি হয়ে গেছেন। একটা সমীকরণ রয়েছে, 65 রানের বেশি রানে যদি আফগানিস্তান জেতে সেক্ষেত্রে একটা বাংলাদেশের সুযোগ থাকবে, বা যদি অনেক কম রানে শ্রীলঙ্কাকে অল আউট করে দিতে পারে আফগানিস্তান সেক্ষেত্রেও কিন্তু একটা সুযোগ থাকবে। তবে যেমনটা বলছিলাম, শ্রীলঙ্কা যদি শেষ ম্যাচটা আফগানিস্তানের বিপক্ষে জিতে যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সুপার 4 খেলা নিশ্চিত, এবং দুবাইয়ে সুপার 4-এর ম্যাচগুলো হবে যেখানে ভারত ইতোমধ্যে নিশ্চিত করেছে সুপার 4 খেলা। বাংলাদেশ সেখানে যেতে পারলে ভারতের বিপক্ষে ম্যাচও থাকবে, এবং পাকিস্তান এবং ইউএইর মধ্যকার যে ম্যাচটা সেখানে যারা জিতবে তাদের বিপক্ষেও ম্যাচ থাকবে, এবং এই গ্রুপ থেকে বি গ্রুপ থেকে আফগানিস্তান বা শ্রীলঙ্কা যেই কোয়ালিফাই করুক না কেন তাদের সঙ্গে একটা ম্যাচ থাকবে বাংলাদেশ দলের, এবং সেখানে ভালো করলে ফাইনাল। সেটা অনেক দূরের পথ, তবে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে যে জয়টা সেটা কিন্তু বাংলাদেশ দলকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করেছে। যদিও তাসকিন আহমেদের শেষ ওভারে নূর আহমেদের 2টি ছক্কা হাঁকানো এখনও কিন্তু অনেকের হৃদয়ে বিঁধছে। কাটা হয়ে পথের সামনে এটা শেষমেশ থেকে যাবে কিনা, এবং বাংলাদেশ দল কোনো আক্ষেপের গল্প নতুন করে লিখবে কিনা সেটা এখনও বলা যাচ্ছে না। তবে সবাই কিন্তু শ্রীলঙ্কার জার্সি পরে ফেসবুকে প্রোফাইল পিকচার দেওয়া শুরু করেছে, অনেকে ছবি দিচ্ছে, অনেকে বলছে শ্রীলঙ্কা গিয়েছিলাম দারুণ সুন্দর। কারণ আর কিছুই নয়, শ্রীলঙ্কার জয় বাংলাদেশ দলকে সুপার 4-এ সরাসরি পৌঁছে দিবে, এবং সেটা হলে টাইগারদের আরও 3টা ম্যাচ থাকবে এশিয়া কাপে, এবং সেখানে ভালো করলে বাংলাদেশ দল ফাইনালও খেলতে পারে। এর আগে 3বার বাংলাদেশ দল এশিয়া কাপের ফাইনালে খেলেছে, তবে শিরোপাটা এখনও অধরা। এই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশ দল এসেছিল, যখন খেলতে এসেছিল এশিয়া কাপে বিমানবন্দরে তারা বলেছিল জাকির আলী অনেক যে চ্যাম্পিয়ন হতে আমরা যাচ্ছি। ইভেন শ্রীলঙ্কার বিপক্ষে একটা শোচনীয় পরাজয়ের পরেও কিন্তু জাকির আলী অনেকের মুখে আমরা শুনেছি যে আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি, চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলব। আফগানিস্তানের বিপক্ষে আজকে পাওয়ার প্লেতে যেভাবে টাইগাররা ব্যাটিং করেছে, বিশেষ করে তানজিদ হাসান তামিম এবং এই ম্যাচে সুযোগ পাওয়া সাইফ হাসান, সেটা প্রশংসার দাবিদার। প্রায় 12তম ম্যাচে এসে বাংলাদেশ দল ওপেনিংয়ে 50-এর বেশি রান করলো, এবং সেটাও পাওয়ার প্লের মধ্যে প্রায় 10 রান প্রতি ওভারে, এবং 10 ওভারে 87 রান তুলে ফেলেছিল। শেষ 10 ওভারে 67 রান মাত্র হয়েছে, সেটা নিয়ে কথা উঠতে পারে। জাকির আলী অনেক এবং শামীম হোসেন পাটোয়ারি 2জন 24 বল খেলে মাত্র 23 রান স্কোরবোর্ডে অবদান রাখতে পেরেছেন, সেটা নিয়ে অনেক আক্ষেপ থাকতে পারে। তবে নুরুল হাসান সোহান তিনি যেভাবে সুযোগ পেয়েই 6 বলে 12 রানের একটা ইনিংস খেলেছেন, অপরাজিত ছিলেন। শেষ দিকে করিম জান্নাতকে যেভাবে যে ক্ষিপ্রতায় রান আউটটা করেছেন নুরুল হাসান সোহান, অনেকের চোখে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। তবে যার কথা না বললেই নয়, নাসুম আহমেদ। দেশে তাকে নিয়ে অনেক কথা হচ্ছিল অনেক অক্রিকেটীয় কারণে, তার ব্যক্তিগত বিষয় নিয়ে খবর প্রকাশিত হওয়া, সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা, সেটাকে ছাপিয়ে যখনই তিনি সুযোগ পেয়েছেন তিনি কিন্তু 2 হাত ভরে সেটা কাজে লাগিয়েছেন। 4 ওভারে মাত্র 11 রান খরচে 2টি উইকেট, এবং প্রথম বলেই ইনিংসের প্রথম বলেই সেদিকুল্লাহ আতালকে যেভাবে তিনি আউট করেছেন, ম্যাচের টোনটা নিজেদের দিকে নিয়ে গেছেন, সেটা কিন্তু বাংলাদেশ দলের জয় একটা বড় ভূমিকা রেখেছে। এবং শেষ দিকেও তিনি
শুরুতে বল করেছেন, ডেতে বল করেছেন এবং সবখানেই কিন্তু দারুণ ৮-৬ বোলিং, এবং তার বোলিংয়ে কিন্তু বাংলাদেশ দল এখনও পর্যন্ত এশিয়া কাপে টিকে আছে। লিটন কুমার দাসদের এখন আপাতত কিছুই করার নেই। আগামীকাল তারা আবুধাবি থেকে দুবাইয়ের পথে রওনা করবে এবং চেয়ে থাকবে চাতক পাখির মতো শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ম্যাচের দিকে, যেটা আগামী পরশু এই আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেখানে অনেক কিছু সমীকরণ মেলানোর বাকি। তবে যদি শ্রীলঙ্কা জিতে যায়, কোনো রকম সমীকরণের প্রয়োজন পড়ছে না, সুপার 4-এ যাচ্ছে বাংলাদেশ। অন্তত এখন পর্যন্ত সবার চাওয়া এটুকুই। শিহাব হাসান খান, ক্রিকেট 97, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।